Hello everyone, welcome back to this channel. I hope you all are doing well and practicing English every single day. So আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কয়েকটা অ্যাডভান্স ফ্রেজের ব্যবহার যেগুলো আপনাদের ডেইলি লাইফে ইংলিশে কথা বলার ক্ষেত্রে অনেক হেল্প করবে। So without a further ado, let's get started. So আমরা আমাদের ডেইলি লাইফে এরকম ধরনের কথাগুলো অনেক সময় বলে থাকি, যেমন আগে আগে আমি ইংরেজি বুঝতাম না, আগে আগে আমি সকাল 5টায় উঠতাম, আগে আগে নদীর পাশে একটি ছোট গ্রাম ছিল, আগে আগে মানুষ চিঠি লিখে যোগাযোগ করত। তো এই প্রতিটা বাক্যে যে ওয়ার্ডটা কমন রয়েছে সেটা হলো আগে আগে, রাইট? তো এখানে আগে আগে মানে বোঝাচ্ছে অতীতে বা অনেক আগের কোনো এক সময়ে। তো এই যে আগে আগে এই কথাটা ইংলিশে বলতে হলে আমাদের যে ফ্রেজটার ব্যবহার করতে হবে সেটা হলো ব্যাক দেন, ব্যাক দেন, অথবা আমরা বলতে পারি ইন দ্য ওল্ড ডেজ, ইন দ্য ওল্ড ডেজ। আগে আগে কথাটাকে ইংলিশে বলতে হলে আমরা এই দুটি ফ্রেজের ব্যবহার করে বলতে পারি। তো এই টাইপের বাক্যগুলোকে ইংলিশে বলতে হলে ফার্স্টে আমাদের বলতে হবে ব্যাক দেন অথবা ইন দ্য ওল্ড ডেজ, এবং শেষে আমাদের বলতে হবে কমপ্লিট সেন্টেন্স। তো চলুন তাহলে এবার এই বাক্যগুলোকে ইংলিশে কিভাবে বলতে হবে দেখা যাক। তো প্রথম এক্সাম্পল হলো আগে আগে আমি ইংরেজি বুঝতাম না, ব্যাক দেন আই ডিড নট ইউজ টু আন্ডারস্ট্যান্ড ইংলিশ, ব্যাক দেন আই ডিড নট ইউজ টু আন্ডারস্ট্যান্ড ইংলিশ। পরের এক্সাম্পল আগে আগে আমি সকাল 5টায় উঠতাম, back then I used to wake up at 5 a.m. Back then I used to wake up at 5 a.m. পরের এক্সাম্পল আগে আগে নদীর পাশে একটি ছোট গ্রাম ছিল, অর্থাৎ অতীতের কোনো এক সময়ে নদীর পাশে একটা ছোট গ্রাম ছিল, রাইট? তো এই বাক্যটা ইংলিশে হবে In the old days there was a small village near the river. In the old days, there was a small village near the river. One more example. আগে আগে মানুষ চিঠি লিখে যোগাযোগ করত, আগে আগে মানুষ চিঠি লিখে যোগাযোগ করত। তো এই বাক্যটা ইংলিশে হবে back then people used letters to communicate. Back then people used letters to communicate. ওকে, তো আশা করছি আপনারা এই ফ্রেজটার ব্যবহার বুঝতে পারলেন যে কিভাবে আমরা ব্যাক দেন অথবা ইন দ্য ওল্ড ডেজ এই দুটি ফ্রেজের ব্যবহার করে এই ধরনের বাক্যগুলো খুব সহজে ইংলিশে বলতে পারি, রাইট? তো এবার আমরা দেখব পরের ফ্রেজের ব্যবহার। তো ফার্স্টে আমরা কয়েকটা বাক্য দেখে নেব, যেমন রয়েছে সে পিছে পিছে আসছে, পিছে পিছে অনেক ঘটনা ঘটলো, একটি গাড়ি পিছে পিছে আসছে, পিছে পিছে সবাই এলো। তো এই প্রতিটা বাক্যে পিছে পিছে মানে বোঝাচ্ছে কিন্তু পিছনে পিছনে, পিছনে পিছনে। তো এই পিছনে পিছনে বা পিছে পিছে কথাটাকে যদি আমরা ইংলিশে বলি তাহলে আমাদের ইংলিশের যে ফ্রেজটার ব্যবহার করতে হবে সেটা হলো বিহাইন্ড, অথবা আমরা বলতে পারি সাবসিকুয়েন্টলি, সাবসিকুয়েন্টলি, অর্থাৎ পিছে পিছে বা পিছনে পিছনে। তো চলুন তাহলে এবার এই বাক্যগুলোকে ইংলিশে কিভাবে বলতে হবে দেখা যাক। তো প্রথম বাক্যটা রয়েছে সে পিছে পিছে আসছে, হি ইজ কামিং বিহাইন্ড, হি ইজ কামিং বিহাইন্ড। পিছে পিছে অনেক ঘটনা ঘটল, সাবসিকুয়েন্টলি মেনি ইভেন্টস হ্যাপেন্ড, সাবসিকুয়েন্টলি মেনি ইভেন্টস হ্যাপেন্ড। একটি গাড়ি পিছে পিছে আসছে বা একটি গাড়ি পিছনে পিছনে আসছে। A car is following behind, a car is following behind. পিছে পিছে সবাই এলো বা পিছনে পিছনে সবাই এলো। Everyone came after, everyone came after. So এই সেন্টেন্সটাতে পিছে পিছে বা পিছনে পিছনে বোঝাতে ইংলিশে ব্যবহার হলো আফটার। তো আফটার ওয়ার্ডটা ব্যবহার করেও কিন্তু আমরা পিছে পিছে বা পিছনে পিছনে এই কথাটা ইংলিশে বলতে পারি। তো আশা করছি আপনারা এই ফ্রেজটার ব্যবহার খুব ভালোভাবে বুঝতে পারলেন।
তো এবার দেখা যাক পরের ফ্রেজের ব্যবহার। সে চুপচাপ ঘরে ঢুকলো। সে চুপচাপ দাঁড়িয়েছিল। সে চুপচাপ তার বন্ধুদের সাহায্য করল। আমি চুপচাপ রান্নাঘরে গিয়েছিলাম। তো ফ্রেন্ডস, এই প্রতিটা বাক্যে যে ওয়ার্ডটা কমন রয়েছে সেটা আপনারা বুঝতেই পারছেন। তো চুপচাপ এই কথাটা কিন্তু এই প্রতিটা বাক্যে কমন রয়েছে। তো চুপচাপ কথাটাকে যদি আমরা ইংলিশে বলি তাহলে আমরা বলতে পারি কোয়াইটলি অথবা সাইলেন্টলি, এছাড়াও আমরা বলতে পারি সিক্রেটলি। সো এই 3 রকম ভাবে কিন্তু আমরা চুপচাপ কথাটা ইংলিশে বলতে পারি। তো এক্সাম্পল গুলো দেখলে আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন। তো প্রথম বাক্যটা রয়েছে, সে চুপচাপ ঘরে ঢুকলো। He entered the room quietly. He entered the room quietly. সে চুপচাপ দাঁড়িয়েছিল। He stood there silently. সে চুপচাপ সেখানে দাঁড়িয়েছিল। He stood there silently. He stood there silently. সে চুপচাপ তার বন্ধুদের সাহায্য করল। He helped his friends secretly. অর্থাৎ সে চুপচাপ তার বন্ধুদের সাহায্য করল। পরের এক্সাম্পল, আমি চুপচাপ রান্নাঘরে গিয়েছিলাম। আমি চুপচাপ রান্নাঘরে গিয়েছিলাম। তো এই বাক্যটা ইংলিশে হবে I went to the kitchen secretly. I went to the kitchen secretly. তো আপনারা তাহলে বুঝতে পারলেন যে কিভাবে আমরা কত সহজে এই বাক্যগুলোকে বাংলা থেকে ইংলিশে বলতে পারি, রাইট? তো এবার দেখা যাক পরের ফ্রেজের ব্যবহার। অনেক সময় আমরা এরকম ধরনের কথাগুলো বলে থাকি, যেমন সে অল্প অল্প করে টাকা জমিয়েছিল। অল্প অল্প করে পুরানো বাড়িটি মেরামত করা হচ্ছে। সে ধীরে ধীরে আত্মবিশ্বাস অর্জন করছে। আমি অল্প অল্প করে পাঠটা বুঝলাম। এখানে আপনারা কমন ওয়ার্ডটা বুঝতেই পারছেন, অর্থাৎ এই প্রতিটা বাক্যে যে ওয়ার্ডটা কমন রয়েছে সেটা হলো অল্প অল্প, বা আমরা বলতে পারি ধীরে ধীরে। অল্প অল্প বা ধীরে ধীরে। সো এই কথাটা ইংলিশে যদি আমরা সেন্টেন্সে বলি তাহলে আমাদের ইংলিশে যে ফ্রেজটার ব্যবহার করতে হবে সেটা হলো লিটল বাই লিটল। লিটল বাই লিটল, বা আমরা বলতে পারি বিট বাই বিট। বিট বাই বিট অর্থাৎ ধীরে ধীরে বা অল্প অল্প করে। ফর এক্সাম্পল, সে অল্প অল্প করে টাকা জমিয়েছিল। He saved money bit by bit. He saved money bit by bit. ওকে, নেক্সট, অল্প অল্প করে পুরানো বাড়িটি মেরামত করা হচ্ছে, বা আমরা বলতে পারি ধীরে ধীরে পুরানো বাড়িটি মেরামত করা হচ্ছে। তো এই বাক্যটা ইংলিশে হবে বিট বাই বিট দ্য ওল্ড হাউস ইজ রিপেয়ারিং। বিট বাই বিট দ্য ওল্ড হাউস ইজ রিপেয়ারিং। সে অল্প অল্প করে আত্মবিশ্বাস অর্জন করছে, বা সে ধীরে ধীরে আত্মবিশ্বাস অর্জন করছে। He is gaining confidence little by little. He is gaining confidence little by little. আরো একটা এক্সাম্পল, আমি অল্প অল্প করে পাঠটা বুঝলাম। I understood the lesson little by little. I understood the lesson little by little. অর্থাৎ অল্প অল্প করে আমি পাঠটা বুঝলাম বা লেসনটা বুঝলাম। তো আশা করছি আপনারা বুঝতে পারলেন যে ধীরে ধীরে বা অল্প অল্প করে এই কথাটা ইংলিশে আপনারা কিভাবে বলবেন। ওকে, এবার আমরা দেখব পরের ফ্রেজের ব্যবহার। তো এখানে আমরা ফার্স্টে কয়েকটা বাক্য দেখব। সো এখানে অলরেডি বাক্যগুলো আপনারা দেখতে পাচ্ছেন, যেমন রয়েছে, আমি মনে মনে প্রার্থনা করলাম। আমি মনে মনে রাজি হলাম। সে মনে মনে ঠিক করলো। আমি মনে মনে খবরটা পড়ছিলাম। তো এই প্রতিটা বাক্যে যে ওয়ার্ডটা কমন রয়েছে বা যে শব্দটা কমন রয়েছে সেটা হলো মনে মনে। মনে মনে কেউ কোনো কাজ মনে মনে করছে, রাইট? তো এই যে মনে মনে এই কথাটা ইংলিশে বলতে হলে আমাদের ইংলিশে যে ফ্রেজটার ব্যবহার করতে হবে সেটা হলো ইন দ্য মাইন্ড। ইন দ্য মাইন্ড অর্থাৎ মনে মনে। তো চলুন তাহলে এবার দেখা যাক যে এই বাক্যগুলোকে এই ফ্রেজটার সাহায্যে কিভাবে বলতে হবে। তো প্রথম বাক্যটা রয়েছে, আমি মনে মনে প্রার্থনা করলাম। I prayed silently in my mind. I prayed silently in my mind.
পরের এক্সাম্পল, আমি মনে মনে রাজি হলাম কিন্তু কিছু বলিনি। I agreed in my mind but did not say anything. I agreed in my mind but did not say anything. পরের এক্সাম্পল, সে মনে মনে ঠিক করলো আরো কঠোর পরিশ্রম করবে। He decided in his mind to work harder. He decided in his mind to work harder. আরো একটা এক্সাম্পল, আমি মনে মনে খবরটা পড়ছিলাম। I was reading the news in my mind. I was reading the news in my mind. তো ফ্রেন্ডস, আশা করছি আপনারা বুঝতে পারলেন যে এই সমস্ত ফ্রেজগুলোর ব্যবহার আপনারা ইংলিশে কিভাবে করবেন। তো এবার আপনাদের কাজ হলো এই ফ্রেজগুলোর ব্যবহার করে বেশি বেশি সেন্টেন্স নিজেরা বানিয়ে প্র্যাকটিস করার। যত বেশি আপনারা প্র্যাকটিস করবেন তত বেশি এই ফ্রেজগুলো আপনাদের মনে থাকবে ও আপনারা আপনাদের ডেইলি লাইফে এই ফ্রেজগুলোর ব্যবহার খুব সহজেই করতে পারবেন। So that is it for today's video. See you in the next one. Thank you so much for being here. Stay happy and keep learning.